হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করা যায়। খেতে খুব টেস্টি হয়। আপনারা খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে ম্যাঙ্গো আইসক্রিম করে নিতে পারেন। আমি প্রথমে নিয়েছি হাফ কেজি দুধ, লিকুইড দুধ নিয়েছি। আপনারা চাইলে গুঁড়া দুধটাও ইউজ করতে পারেন। আমি প্রথমে এটাকে জাল করে অল্প করে নেব। দুধটাকে ঘন করে নিতে হবে। সুন্দর স্মেলের জন্য আমি 3-4টে এলাচ গোটা দিয়ে দিয়েছি। দুধটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ঘন করে নিব। দুধটা ঘন হয়ে আসার পর দেখুন কতটা ঘন হয়েছে। এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। আপনারা চিনির বদলে কনডেন্স মিল্ক দিতে পারেন। আমি চিনি দিয়ে দিয়েছি। চিনিটা গলে না যাওয়া পর্যন্ত এটাকে নাড়ব। দেখুন চিনিটা গলে যাওয়ার পর বলক আসার পর আমি অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা। এইভাবে দিলে দলা পেকে যাবে, তাই আমি লিকুইড দুধ দিয়ে গুলিয়ে তারপর অ্যাড করে দিচ্ছি দুধের মধ্যে দেওয়ার সময় অনবরত নাড়তে হবে, না হলে আবার দলা পেকে যাবে। তাই এটাকে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়ে না আসবে, ঘন না আসবে, ততক্ষণ এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। ঘন আসা পর্যন্ত এটাকে নাড়তে হবে। ঘন হয়ে আসলে এটাকে নামিয়ে নিব। তো দেখুন আমার দুধটা ঘন হয়ে আসছে। এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। সহজে ঠান্ডা হওয়ার জন্য আপনারা ফ্যানের নিচেও দিতে পারেন। আমি এদিক দিয়ে 2টো আম নিয়েছি, কেটে দিয়ে দিচ্ছি। ঘন করা দুধ 1 কাপ পরিমাণে হয়েছে। আর আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জর্দা রং, কালারটা সুন্দর হওয়ার জন্য। তারপর আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখুন কতটা থকথকে হয়েছে। আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে বিট মিক্সার দিয়েও করতে পারেন। এখন আমি এরকম একটা আইসক্রিম বক্স নিয়ে এটাকে আমি ডিপ ফ্রিজে কয়েক ঘন্টার জন্য রেখে দিব। এটাকে আবার আমি ব্লেন্ড করব। দেখুন কতটা হয়েছে আর কতটা স্মুথ হয়েছে এখনই। এই তো দেখুন আমি কয়েক ঘন্টা পর আমি এটাকে নামিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে আবার আমি ব্লেন্ডার করে নিব। আপনারা চাইলে মেশিন দিয়ে এটাকে ব্লিড করে নিতে পারেন। বিট দিয়ে করলে বেশি স্মুথ হয়, আর ক্রিম ছাড়া যেহেতু তৈরি আরও বেশি স্মুথ হয়। আমি ব্লেন্ডার করে দেখাচ্ছি আপনাদেরকে। এই তো আমার ব্লেন্ডার করা শেষ। ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় আস্তে আস্তে থামিয়ে ব্লেন্ড করতে হবে, তাহলে দেখতে সুন্দর হবে, স্মুথ হবে। দেখুন কতটা স্মুথ আর দেখতে কতটা থকথকে হয়েছে। এখন আমি এটাকে 6-7 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। শক্ত হওয়া পর্যন্ত আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এখন আমি এটাকে দেখুন নামিয়ে নিয়েছি। আমি কিছুক্ষণ আগে নামিয়ে নিয়েছিলাম। এখন আমি এটাকে পরিবেশন করব। কোনো রকম ক্রিম ছাড়া আমি ঘরে থাকা উপকরণ দিয়ে ম্যাঙ্গো আইসক্রিম করেছি। খেতে খুব মজা হয়, ঠিক দোকানের মতো। আপনারাও চাইলে ঘরে একবার ট্রাই করে দেখতে পারেন, খেয়ে দেখতে পারেন কতটা টেস্টি হয়। অবশ্যই আপনারা বাসায় এরকম করে খুব সহজে তৈরি করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।